আপনি ছেলেকে বললেন না ওর মায়ের পায়ের এরকম অবস্থা? বলতেই গেছিলাম। বলো। বাবুই, তোর মা চলতে পারছে না রে, হুইল চেয়ারে। ও দিয়েছে হয়েছে, এটা ভালো করেছে। নিচে ছাড়া তোমার হাঁটা চলা কন্ট্রোলই হয়ে যাচ্ছে। ডাক্তার বলছে ডাক্তার বলবে না, তোমার অফিসে জানা চলে এলে ফোন করতে আমাকে। কি জামা পরে এসছো? পত্রসে জামা পড়বে তো, তারপর বলবো এসব সিম্পল দেওয়ার চেষ্টা না, এগুলো পরে বেরোনো তুই আমাকে 3 লাখ টাকা ধার দিতে পারবি? ধার? এটা আবার কি নাটক? ধার নিয়ে কি করবে? আমার অপারেশন? তোকে আমি যেভাবে হোক চুকিয়ে দেবো। তো শোধ করবে, চুকিয়ে দেবে, জানা আছে। আমাকে না ছাড়ো বাবা, আমার খরচ সম্পর্কে তোমার কোনো আইডিয়া নেই। নতুন গাড়িটা কিনে বাড়ি আর গাড়ি মিলে আমার কত টাকা ইএমআই তোমার কোনো আইডিয়া আছে? বাদ দাও। দেখ, খুব প্রয়োজন না হলে আমি এখানে আসতাম না। বললাম তো কোনো সেকেন্ড কিনে দেবো। পেনকিলার দিয়ে দাও তো, পেনকিলার দিয়ে দাও। দিস ইজ অ্যান ইমার্জেন্সি। এমার্জেন্সির জন্য টাকা রাখে না, কোনো টাকা হয়? টাকা নেই কেন? আমার সর্বস্ব লাগিয়ে দিয়েছি তোকে মানুষ করার জন্য, কারণ তোর ভবিষ্যৎ ছিল আমাদের কাছে দ্য বিগেস্ট ইমার্জেন্সি। এমার্জেন্সি না ইনভেস্টমেন্ট। হিসাবের গল্পের শোনার ডিম পাড়া হাঁস। মার অপারেশনের জন্য আমি কি করবো বাবা? বাটি হাতে আমি গিয়ে ফুটপাতে বসবো? বাস, এটা বলবি? গ্লাসের দাম তো কমাবে, কিপ দ্য চেঞ্জ।